নিরাপদ সড়ক তো দাবি করেন, কিন্তু নিরাপদ সড়ক দাবি করার আগে নিরাপদ সড়ক তৈরি করার জন্য যা যা প্রয়োজন তা অবশ্যই পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ, বলছি একটা অ্যাওয়ার্ডের কথা। যেমন দেখেন, বোঝানোর জন্য বলতেছি যে একটা কোম্পানি মার্কেটিং অফিসারদের নিয়োগ দেয় স্যালারির বিনিময়ে। নিয়োগ দেওয়ার পরে সেই কোম্পানি ওই মার্কেটিং অফিসারকে আবার ইনসেনটিভ দেয় তার প্রোডাক্ট ভালোভাবে বেশি করে সেল করার জন্য। কেন? এখন তাকে তো স্যালারি দিয়ে রাখছে কোম্পানি, তাকে আবার ইনসেনটিভ দিবে কেন? তো তাইলে যদি কোম্পানি তার স্যালারিভুক্ত এমপ্লয়িকে ইনসেনটিভ দিতে পারে তার প্রোডাক্ট বেশি বিক্রি করার জন্য, তাইলে বাংলাদেশ সরকার, এদেশের ড্রাইভাররা তো আর সরকারের চাকরি করে না বা সরকার থেকে কোনো অনুদানও পায় না এদেশের ড্রাইভাররা। হ্যাঁ, মুখে অনেক কিছুই পায়, কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু পায়নি। আচ্ছা, এদেশের ড্রাইভারদের ট্যাক্স ব্যাক দিয়ে এবং এদেশের ড্রাইভারদের শ্রমের উপর দিয়ে এদেশ চলে। হ্যাঁ, এখন আপনারা মিলে দেখতে পারেন যে আমার কথা কতটাখানি সত্যি। তাইলে আমি কি একটা অ্যাওয়ার্ডের আওতায় আসতে পারি না? নিরাপদ সড়ক যারা দাবি করতেছেন তারা বিষয়টা একটু ভেবে দেখবেন, এবং সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ আছেন তারা অবশ্যই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। আমি জানি যে আপনাদের মাথায় আমার থেকে অনেক ভালো বুদ্ধি আছে, কিন্তু অনেক সময় হয় কি যে সামান্য একটা বুদ্ধি মনে থাকে না। তো মনে করিয়ে দেওয়ার জন্য আমার ভিডিওটা। বিষয়টা হচ্ছে, একজন ড্রাইভার ঢাকা থেকে রংপুর গেল, একজন ড্রাইভার ঢাকা থেকে কক্সবাজার গেল, একজন ড্রাইভার ঢাকা থেকে চট্টগ্রাম গেল, একজন ড্রাইভার ঢাকা থেকে খুলনা, যশোর, মানে যেই জায়গায় হোক ঢাকা থেকে গেল বা ঢাকায় আসলো, তার উপরে নজরদারি চালান। এখন তো নজরদারি চালানোর জন্য অত পরিশ্রমের কিছু নেই, প্রত্যেকটা রোডে রোডে ক্যামেরা আছে। তো গাড়ির নাম্বারটা ফলো করে, যেমন চট্টগ্রাম থেকে যে ঢাকা আসবে সে কিন্তু একটা ড্রাইভার আসবে, সে কিন্তু রাস্তায় আর ড্রাইভার চেঞ্জ হবে না খুব একটা। তো ঢাকা থেকে চট্টগ্রাম যে ড্রাইভারটা আসবে তার উপরে যদি আপনি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালান, যে দেখেন নজরদারি কিটা, যে সে কোনো ট্রাফিক আইন ভঙ্গ করতেছে কিনা, সে লেন অমান্য করতেছে না কিনা, সে অতিরিক্ত রিস্ক নিয়ে রাস্তায় চলাচল করছে কিনা, সে প্রতিযোগিতামূলক আচরণ করছে কিনা রাস্তায়। হ্যাঁ, দুইটা অপশন এখানে রাখতে পারেন, একটা হচ্ছে অ্যাওয়ার্ড আর একটা হচ্ছে ওই যে খারাপ হবে ডিসকোয়ালিফাই আর কি যেটা বলে, সেরকম একটা অ্যাওয়ার্ড। হ্যাঁ, দুটা অ্যাওয়ার্ডই আপনার রাখতে হবে। তো তাইলে দেখবেন যে আমি যদি চট্টগ্রাম থেকে ঢাকায় আসি, আসার পরে যদি আমি দেখি যে আমাকে একটা ফুল দিয়েছে, বেশি কিছু না, একটা ফুল দিয়েছে, আমি কিন্তু হ্যাপি যে বাংলাদেশ সরকার, আমি নিয়মের মধ্যে ড্রাইভিং করার জন্য আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা ফুল পেয়েছি, আমি কিন্তু গর্বে গর্বিত হয়ে যাব। মানে বিষয়টা একটু ভেবে দেখবেন। এখন একটা কোম্পানি এমপ্লয়ি নিয়োগ দিল তার প্রোডাক্ট সেল করার জন্য, আবার সেই এমপ্লয়িকে সে ইনসেন্টিভের আওতায় নিয়ে আসলো যেন তার প্রোডাক্ট বেশি করে সেল করে। তাইলে সে যদি এটা পারে, তাহলে বাংলাদেশ সরকারকে আমরা ট্যাক্স ভ্যাট দিচ্ছি, তাহলে বাংলাদেশ সরকার থেকে কি এতটুকু আশা আমরা করতে পারি না? বাংলাদেশ পুলিশ এই যে এত পরিশ্রম করছে, এত ট্রাফিক আইন নিয়ে উঠাপড়া করতেছে, বিআরটিএ আছে, আমাদের তো একটা মন্ত্রণালয় আছে ভাই, আমাদের সেই মন্ত্রণালয় এই পদক্ষেপটা নিলে তো মানে দুর্ঘটনার হার অনেকটাই কমে যাবে, এবং নিরাপদ ড্রাইভিং কাকে বলে সেটা দেখবেন বাংলাদেশের ড্রাইভারদের। এখন আমরা তো দেখতেছি যে যত পরিশ্রমই করি, কোনো অ্যাওয়ার্ড তো দূরের কথা, আমাদের কেউ ডেকেও জিজ্ঞেস করে না যে ভাই তুমি কতখানি পরিশ্রম করছো। তো আমি যখন দেখব যে আমি নিরাপদ ড্রাইভিং এর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছি, সেটা হতে পারে একটা গোলাপ ফুল, সেটা হতে পারে একটা সার্টিফিকেট, যাই হোক, মানে মূল কথা হচ্ছে আমি অ্যাওয়ার্ড, তাহলে কিন্তু দেখবেন মানে দুর্ঘটনার হার, সড়ক দুর্ঘটনা অনেকটা কমে যাবে। তো বিষয়টা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন অবশ্যই ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম।